মৃণালিনী আমাদের একটা ওয়াক থ্রু করাতে করাতে ওটা শেষ হয় এমন একটা জায়গায় যেখানে ওনাকে বৌদি বলে কথা বলতো, খুব ইম্পর্টেন্ট। গুন্টার ব্রাস আর সুনীলদা কথা বলছেন শঙ্করবাবুর ছবি, এটা রবীন্দ্রনাথের নিজের হাতে লেখা। সো এইটা আর এগুলো আমাকে মা শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ থেকে কিনে দিয়েছিলেন 2002 ফুল আগে। জেনেছিলেন গানে মার বিরক্ত না করে আমাকে বল দিয়ে দেওয়া হয়েছে। ছিল প্রাণের তারে। নমস্কার, বর্তমানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি স্বরলিপি। আর আজকে একটা চিরসবুজ আড্ডা, জানেন তো, মানে যার মনটা বয়স যতই বাড়ুক মন একেবারে সবুজ। দেখুন সবুজ পোশাক এটা ঠিক বলেছো, বয়স কিন্তু বেড়েই চলেছে এবং তার মধ্যে সবুজটাকে টিকিয়ে রাখতে হচ্ছে। একদম। আজকের অতিথি সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। নমস্কার। তার অনেকগুলো পরিচয়। আমার কাছে সবচেয়ে যেটা ইন্টারেস্টিং মনে হয়, এই যে মনের মধ্যে সবুজটা বাঁচিয়ে রাখার যে প্রয়াস, সেটা তিনি প্রতিদিন করেন, অভ্যেস করেন। এটা অভ্যেস করে, হ্যাঁ ঠিক কথাই। কেমন আছো বলো? আমি ঠিক আছি। এই যে সবুজ বাঁচিয়ে রাখার প্রয়াস, তোমার নামের সুজয় প্রসাদ, কেউ সুজয় বলেন, কেউ হয়তো প্রসাদ বলেন, কেউ মিস্টার চ্যাটার্জি বলেন, কিন্তু তোমার ডাক নাম যেটা সেটা ভুলে গেছি, সেটা অনেক বছরের কেউ ডাকে না, মিঠুন। মিঠুন। হ্যাঁ, এই যে মিঠুন বলে ডাকার মানুষ কমে গিয়েছে। উপরে যাদের ছবি আছে তার মধ্যে এই ভদ্রমহিলা ডাকতেন আমাকে মিঠুন বলে, এবং আরেকজন পিসি আছেন যিনি ওই নামটা ধরে এখনো তাই ডাকেন। বাকি আর ওই ডাকার আর কেউ নেই। এরা দুজন না থাকলে আর পৃথিবীতে মিঠুন বলে ডাকার কেউ থাকবে না। আমি যেটা দিয়ে শুরু করলাম, এই যে ডাক নামে ডাকার মানুষ কমে যান, কিছু ফোন নাম্বার থেকে আর ফোন আসে না, ঠিকানা বদলে যায় এবং আমাদের মন খারাপ বাড়তে থাকে। তার মধ্যেও নিজেকে চালিয়ে নিয়ে যাওয়া, নিজেকে দারুণ আনন্দে রাখা, এটার রেসিপিটা কি? এটার রেসিপি একটাই, অনাহুত অবাহুত এবং অনাত্মীয় আত্মীয়দের সঙ্গে সংযোগ একদম দূরে সরিয়ে দেওয়া তাদেরকে, এবং একটা ঘটনা জীবনে ঘটাতে হয় কোনো না কোনো সময়, সেটা খুব সহজ নয়, সেটা হচ্ছে নিজের জন্য ভালো থাকা। লোপাদি মাঝে মাঝে বলে না, হই হই করে বাঁচা। এই লাইনটা আমার খুব ভালো লাগে সবসময় লোপাদি যখন লেখেন। এই হই হই করে বাঁচাটা ইজ নট ইজি। আমার না কোনো একাকিত্ব নেই, মানে আমি একাকিত্ব নিয়ে আমার কোনো দুঃখ বিলাসিতা নেই। আমার একাকিত্বটা আমি এনজয় করি। আই লিভ ফর মাই সেলফ টু। সময় লেগেছে বুঝতে, এটা কিন্তু মা চলে যাওয়ার পর বুঝেছি তা কিন্তু নয়, আরে অনেক আগেই। সুজয়, এত ধরনের কাজে মানুষ তোমাকে দেখেছেন, কখনো অভিনয়, কখনো বাচিক শিল্প, তুমি শেখাও তাদেরকে। আমি শেখাই, মানে তাদের মানে শেখানোটা শুরু করেছি কোভিড এর সময়, কারণ আমার তখন সবারই জীবিকা টলমলো। আমি আসলে ভাবিনি কোনোদিনও ক্লাস নেব। আচ্ছা, আমার মানে আমি তো স্বশিক্ষিত, আমি তো কারোর কাছে গিয়ে মানে বাচিক শিল্প চর্চা বা শিক্ষা করিনি, আমার তো সবটাই দেখে। আমার কাছে শেখানোটা প্রথমে জীবিকার তাড়না ছিল, খুব স্পষ্ট করে বললাম। আমার আর কোনো কিছু ওই সময় করার ছিল না যা থেকে আমি মাস গেলে রোজগার করতে পারি এবং সংসার চালাতে পারি। তাই প্রথম তাড়নাটা জীবিকা। তারপর ওটা পাল্টালো 2026-এ দাঁড়িয়ে। আমার কাছে বাচিক শিক্ষা যারা করতে আসেন তারা জানেন তারা তিনটে কারণে আসেন, স্পষ্ট করে বলি। একটা হচ্ছে আমার সঙ্গ লাভের আশায়। সেই সঙ্গ লাভের দুটো জিনিস থাকে, একটা হচ্ছে পাবলিক ফিগার সুজয় প্রসাদ চ্যাটার্জির সঙ্গে সংযুক্ত হওয়া, এবং আরেকটা হচ্ছে জীবন চর্চার সঙ্গে সংযুক্ত হওয়া। পুরোটা কিন্তু বাচিক নয়। খুব ইন্টারেস্টিং দুটো জায়গা। আরেকটা কারণ থাকে, অনেকেই চান, জগন্নাথ কাকা একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছিলেন আমার সম্পর্কে, জগন্নাথ বসুর কথা বলছি, যে সুজয়ের একটা কনভারসেশন স্টাইল অফ রিডিং আছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটাই হওয়া উচিত। এটা আমি শেখাতে পারি না,
এটার একটা দিক নির্ণয় করে দিতে পারি। ঠিকই তো। বাচিক শিক্ষায় উচ্চারণ, হুম, ডিকশন, হুম, এগুলো হচ্ছে প্রথম মানে নির্দেশিকা, হুম, হুম, কিন্তু পরের নির্দেশিকাগুলো তো ইভলভ করতে করতে যায়। 3 নম্বর কারণ যে জন্য আমার কাছে লোকেরা আসে, কোথাও যদি একটা কমিউনিটি পায়, তারা কম্প্যানিয়নশিপ। আমার কাছে সবাই কবিতা শিখতে আসে না, সবাই শব্দোচ্চারণ শিখতে আসে না, তারা একটা ইউনিট দেখে আসে। পরিবার নয়, কিন্তু পরিবার শব্দের সঙ্গে আমার একটা বিরোধ আছে। কেন? শোক থেকে নয়, কারণ আমি বিরোধ আছে ইন দ্য সেন্স, পরিবার শব্দটার একটা নিজস্ব আকার আছে, একটা পরিসর আছে। আমি যখন কাজ করতে যাই, আমি পরিবার বৃদ্ধি করতে যাই না, পরিবার তৈরি করতে যাই না, সমষ্টি তৈরি হয়ে যায় হয়তো একটা। হুম, হুম, হুম। তাই বিরোধটা এটাই জায়গায়, যখন কেউ বলে আমার ফিল্ম ইন্ডাস্ট্রি একটা পরিবার, আই এম ভেরি সরি টু সে, কোন ইন্ডাস্ট্রি পরিবার হতে পারে না, পরিবারটা পরিবারই হয়। ফিল্ম ইন্ডাস্ট্রির কথা হলো, অভিনয় অভিনয় কোথায় সুজয়, অভিনয় কোথায়? না, অভিনয় করলাম 2 বছর পরে কাজ করলাম, তাই? ও তোমাকে বলা হয়নি? না। আচ্ছা বলি, দাঁড়াও। আমি একটা ইন্টারেস্টিং ওয়েব সিরিজে অভিনয় আচ্ছা। করলাম, সুমন ঘোষের একটা ফিল্ম ফ্যামিলি ওয়ালা, হুম, এটাতে অভিনয় করলাম। হুম। আমার সুমন ঘোষের সঙ্গে প্রথম কাজ? হ্যাঁ, কিন্তু সুমনের ওই পুরাতন ছবিটা যখন তৈরি হচ্ছিল, তখন আমি ওদের বিপণনের সঙ্গে একটু যুক্ত ছিলাম। সুমন ঘোষের সঙ্গে এই যে পরিচালক এবং অভিনেতার একটা সুমন, সংলাপ হ্যাঁ, তৈরি হ্যাঁ, হলো, কিরকম? সুমনের সঙ্গে আমার, সেজন্য সুমনের সঙ্গে আমি ওই কাজের সঙ্গে যুক্ত ছিলাম। সুমনের সঙ্গে কাজ করাটা বেশ আরামের, সেখানে একটু মননের আরামটা বেশি। হুম, তার কারণ ও খুব মানে ওর 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 একটা নিজস্ব প্রজ্ঞা, মনন, বুদ্ধি, বিবেচনা, এবং একটা কোথাও ডিসক্রিমিনেশনটা নেই মনে হলো। কেন বলছি ডিসক্রিমিনেশনটা নেই? আমি যে চরিত্র করেছি সেটা তো কেন্দ্র চরিত্র নয়। হুম, এবার ছবির মানে ছবির জগতে তো এসব আছে, হুম, তুল্যমূল্য একটা বিচার, যে কেন্দ্র চরিত্র করছে সে একটু বেশি ফুটেজ পাবে, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু বাকি যে চরিত্রাভিনেতারা রয়েছেন, তারা তো কম গুরুত্বপূর্ণ নন, তারাও তো ছবির উইল গুলোর একটা উইল। অবশ্যই। সেইটা সুমনের এই বোধটা আছে। হুম, আমি অডিশন দিয়েছিলাম চরিত্রটার জন্য, আমাকে কিন্তু অডিশনে ডাকা হয়েছে, হুম, আমি চরিত্রটার জন্য অডিশন দিয়েছি। মানে এই কথাটা আমি বললাম তার একটা কারণ, যে আমার কিন্তু অডিশন দিতে ভালো লাগে। হুম, মানে এটাকে আমি গ্লোরিফাইড স্ট্রাগল হিসেবে দেখি না, হুম, ইট ইজ এ পার্ট অফ আ প্রসেস। হুম, যে কোনো সুস্থ স্বাভাবিক ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে অডিশন হওয়াটাই স্বাভাবিক। স্বাভাবিক। এই যে 2 বছর সুজয় কোনো কাজ ছিল না, কোনো অফার ছিল না, হ্যাঁ, আহ, প্রায় 2 বছর। হ্যাঁ, হ্যাঁ, প্রায় 2 বছর, এবং তুমি পরিচিতদের কাজ, আমি এখন আপাতত ফ্রি আছি, আমি কাজ করতে চাই। শুধু বলেছি তো, যেরকম 2 বছর আগে আমি কোয়েলের সঙ্গে একটা জায়গায় দেখা হয়েছিল, কোয়েলকে বলেছিলাম যে কোয়েল আমি অভিনয় করতে চাই, তোদের কাজ থাকলে, অপরচুনিটি থাকলে আমাকে জানাস। আমি জুলিতে কাজ করেছি, ওরা অত্যন্ত ভদ্র, মানে কাজ দিয়েছে বলে ভদ্র নয়, ওরা দুজনেই অত্যন্ত সম্মান করে আমাকে কাজটা দিয়েছে। এবং অরিত্র সেনের পরিচালনায় জুলি ওয়েব সিরিজে কাজ করেছি আড্ডা টাইমস এর জন্য। আমার এই বন্ধুটি সম্পর্কে বলতে গেলে একটা প্রায় 5 ঘন্টার পডকাস্ট হয়, তো ছোট করে বলি। ঋতুপর্ণা সেনগুপ্ত, ঋতু যখন দেখলো যে আমার কাজের সত্যি দরকার, ও রেখা বলে একটা ছবি তৈরি হচ্ছে, সেখানে একটা বেশ ভালো ইন্টারেস্টিং চরিত্র দিল। তো বাকিরা, যেমন টেলিভিশনে আমি কাজ করতে চাই, সেটা বোধহয় বেশিরভাগ লোক বিশ্বাসই করে না। তুমি বলেছো তুমি টেলিভিশনে কাজ হ্যাঁ, আমি করতে চাও। টেলিভিশনে কাজ করতে চাই, আমি বলেছি। আমি সুশান্তকে ফোন করে বলেছি, লীনাদিকে বহু বছর ধরে বলে যাচ্ছি, কিন্তু লীনাদি একবার একটা গেস্ট অ্যাপিয়ারেন্সে আমায় কখনোই আর কোনো সুযোগ দেননি। আর কাকে, অর্ককে বলেছিলাম, অর্ক গাঙ্গুলিকে একবার বলেছিলাম। শাহানা আমায় কাজ দিয়েছে, শাহানা তখন বম্বেতেই মূলত কাজ করে। সানি, মানে অ্যাক্রোপলিস, সানি স্নিগ্ধাদিকেও বলেছি, সেখান থেকে কোনো কাজ আসেনি। মানে আমি কমপ্লেন করছি না, অভিযোগ করছি না, 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 আমি জানি, কিন্তু আমি এদেরকে বলেছি আমার না আসলে কাজ চাইতে কোনো লজ্জা করে না। হ্যাঁ, মানে আমি তো একজন পেশাদার
অভিনেতা তুমি তো অভিনেতা, বলতেই তো আমাকে তো কাজ চাইতেই হবে। একদমই তাই। মানে there is no shame in কিন্তু asking for work. তারপরেও কাজ আসছে না, আসেনি, তাই তোমার মানে কেন, মানে এটা কি সুজয়কে কি লোকে ভয় পায়, ভাবে যে ট্যান্ট্রাম প্রচুর ওর না, ঝামেলা অভিনয়ে? ট্যান্ট্রাম না, আমার না নাকি তোমাকে অভিনেতা হিসেবে এখনো টলিগঞ্জ সেরকম কদর দিচ্ছে না? না, কদর দিচ্ছে না বলাটা ভুল, কারণ কদর না দিলে তুমি এই চরিত্রগুলো পেতাম না। দুটো অ্যাটিটিউড আছে, আমি বুঝে গেছি এই অ্যাটিটিউড দুটো। তার কারণগুলো কি তার বিশ্লেষণ পরে করা যেতে পারে। একটা হচ্ছে বাহাতে পুজো দেওয়ার মতো চরিত্র দিয়ে, সেটা একটা গোষ্ঠীর অ্যাটিটিউড। কাজ দিলাম, এটা হাব ভাব নিয়ে কাজ দিলাম। আরেকটা গোষ্ঠী, এই গোষ্ঠীর মধ্যে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে পলিটিক্যাল মোটিভেশন। আসল ব্যাপারটা হচ্ছে ওটা প্রত্যেকে জানে সুজয় ফেক নয়। সুজয় প্রসাদ চ্যাটার্জি ইজ নট ফেক। দ্যাট ইজ এ প্রবলেম উইথ দ্যাট গোষ্ঠী। সো আমাকে যেটা করতে হয়েছে, তোমাকে খুব স্পষ্ট কথা বলছি, আমি তো আপোষ করি না কখনো, কিন্তু আমি এখন এমন একটা জায়গা নিয়েছি, সেটা কিন্তু আমার বন্ধু বান্ধবদেরই জন্য। তারা আমাকে বুঝিয়ে বুঝিয়ে বলেছে যে শোন, এত চেঁচামেচি করার দরকার, তোকে কাজটা করতে হবে। আমি তোমার কথা বলবো, শুনলে হাসবে হয়তো, আমার সামনে কেউ খারাপ অভিনয় করলে আমি ঘুমিয়ে পড়ি। এখন আমি আর কিছু বলি না, মানে খারাপ অভিনয় শুধু নয়, যথেষ্ট অনুশীলন করে আসনি, যথেষ্ট মহড়া করে আসনি, এমন একটা দৃশ্য হয়তো আমি চোখের সামনে দেখছি, আমি ঘুমিয়ে পড়লাম। তুমি আমাকে আগের একটা ইন্টারভিউতে বলেছিলে যে টলিগঞ্জের গোষ্ঠীর কথা, আবার গোষ্ঠীর কথা ফিরে এলো। তো সুজয় কি কোনো গোষ্ঠীতে যুক্ত হতে পারলো? না, সুজয় পারবে না। সুজয়ের কোনো গোষ্ঠী নেই। আমি তো 2 বছর ফিল্মে না থাকা সত্ত্বেও রাস্তায় যখন বেরোই 10টা লোক এসে ছবি তুলতে চায়, তার কারণ তো শুধুমাত্র ফিল্ম বা টেলিভিশন নয়। আমি তো টেলিভিশন অনেক দিন করিনি, বেশ অনেক বছর হয়ে গেছে করিনি, কিন্তু তাও তো লোক এসে ছবি তুলতে চায়। আমি না, যেহেতু কোনো গোষ্ঠীতে বিলং করি না, আমি গিয়ে অকারণে কাউকে তোয়াজ করি না। চাই, তুমি একজন প্রডিউসার, স্বরলিপি, শুনুন, আমার নাম সুজয় প্রসাদ চ্যাটার্জি, নমস্কার, আমি অভিনয় করি, আপনি যদি চান আপনাকে আমি একটা শো রিল পাঠাতে পারি, আপনার ওখানে যদি কোনো কাজ থাকে, উপযুক্ত চরিত্র থাকে, আমি অভিনয় করতে চাই। সেক্ষেত্রে তুমি আমাকে বললে যে হ্যাঁ ছবি দিয়ে যাও বা কিছু একটা, বা শো রিল পাঠিয়ে রাখো, আমি দেখবো। এই কনভারসেশনটা হতে পারে। এবার উল্টো দিকের মানুষটা, তুমি যদি মনে করো আমি দিনের পর দিন তোমার অফিসে, যেটা অন্যান্য অভিনেতারা করেন, কিন্তু অনেকেই করেন, যে আমি তোমাকে এক্সপেন্সিভ গিফট পাঠাবো, বা আমি তোমার অফিসে বসে থাকবো, তোমার হ্যাঁতে হ্যাঁ মেলাবো, এই সবগুলো, বা তোমার নাতে না মেলাবো, মানে আমি তোমার উপযুক্ত স্তাবক হয়ে উঠবো। মানে টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর কিছু না, স্তাবক বৃত্তির মাস্টার কোর্স পড়ানো যায় আর কি, ওরা এটা জানে আর কি, স্তবক তৈরি করেন ওরা। তো ওই স্তাবকতাটা পারবো না। আমি বুম্বাদার সামনে বসে, আমার ওই বন্ধুর সামনে বসে আমি কিন্তু কাজ চাইলাম। এবং এটাও তোমাকে আজকের একদম অন রেকর্ড বলছি, জি বাংলায় দীর্ঘদিন আমার কাজ বন্ধ, কারণ শিল্পী বলে একজন ওখানে কাজ করেন, যিনি আমার কাজ বন্ধ করে দেন। আমাকে কোনো চরিত্র নির্বাচন হলে 19টাকে গ্রাহ্য করেন না। আমি একদম নাম নিয়ে বলতে বাধ্য হলাম, মানে এর দীর্ঘ প্রমাণ আমার কাছে আছে। এবার আমি এই কথাগুলো তোমাকে বলছি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য নয়, কিন্তু এটা সোজা হিসেব। এই প্রবলেমের কি সলিউশন হতে পারে বলে মনে করো? দুটো সলিউশন আছে। একটা হচ্ছে ওদের একটা কমপ্লিট ইউটার্ন, বোঝানো যে একটা মানুষের ব্যক্তিগত যাপন আর তার কোনো চরিত্রে অভিনয় করা বা পেশাদার কাজের সঙ্গে সংযুক্ত হয়, এর কোনো বিরোধ নেই। তাই আমার কাজটা করে আমি চলে আসবো, উপযুক্ত চরিত্র থাকলে আমাকে নির্বাচন করা। আর আরেকটা সলিউশন হচ্ছে কি বলতো, আমার তো ডাল ভাত খাওয়ার সংস্থানটুকু হয়ে যায়, অসুবিধা নেই। আমি কয়েক মাস এক্সপেন্সিভ ব্র্যান্ডস কিনবো না,
অনেক ধন্যবাদ সুজয়, আমরা নানান বিষয় নিয়ে কথা বললাম এবং যেটা মনে হয় আর কি আমার, ওই লড়াইয়ের কথা বলছিল, যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই। হ্যাঁ হ্যাঁ, যে কোনো ভূমিকায় সমানে লড়ে যেতে হয় আর কি, তাছাড়া কোনো উপায় নেই। একদমই তাই। তোমার দরাজ গলায় গান যারা শুনেছেন তারা জানেন। আমি আজকে ওকে একটা অনুরোধ করবো, ওর একটা গান দিয়ে যদি আমরা শেষ করি। নিশ্চয়। যখন এসেছিলে, যখন এসেছিলে, অন্ধকারে চাঁদ ওঠেনি, সিন্ধু পারে চাঁদ ওঠেনি, যখন এসেছিলে। ফলো করুন বর্তমান।